দর্শক আসসালামু আলাইকুম। গত 3 দশকে বিএনপির মুখে যে কথা শোনা যায়নি, আওয়ামী লীগ সরকারের পতনে শোনা যাচ্ছে সে কথাই। দুই যুগের জোট সঙ্গী জামায়াতে ইসলামকে স্বাধীনতা বিরোধী বলে আক্রমণ করেছেন বিএনপির নেতারা। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা বিএনপির হঠাৎ করে মনে পড়া নিয়ে দল দুটির মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেছে। নেতাদের মধ্যে বাদানুবাদ হচ্ছে, কর্মী সমর্থকদের মধ্যেও শত্রুতার ভাব জেরে কথা বলছে না। জামাত ও বিএনপিকে ইঙ্গিত করে সাদাবাজ দখলবাজ বলে পাল্টা তোপ দেখেছেন নেতারা। বলছেন এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। বিএনপি ও জামাতের মধ্যে এই সম্পর্ক বর্তমান প্রজন্ম দেখেনি। 1999 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জোটবদ্ধ হয় দল দুটি, একই সঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন, এমনকি একসঙ্গে ভোট বর্জন, এই নীতিতেই চলছিল এই দল দুটি। 2001 সালে বিএনপির নেতৃত্বে সরকারে যোগ দেন জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। 71 এই আলবদর বাহিনীর দুই নেতাকে মন্ত্রিত্ব দেওয়ার সমালোচনাকে গায়ে মাখেনি দলটি। 1999 থেকে দল দুটি শীর্ষ নেতাদেরকে নানা সময় এক মঞ্চে দেখা গেছে। আওয়ামী লীগ জামাতের 71 এর ভূমিকার সামনে এনে বক্তব্য রাখলে বিএনপি বরং এর জবাব দিয়েছে আওয়ামী লীগ সরকারের ফিরে। 1971 যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেই, ফলানো হয় নিজামী মুজাহিদ সহ 5 জামায়াত নেতাকে। বিচার চলাকালে বিএনপির নেত্রী খালেদা জিয়া জামায়াতের নেতাদেরকে নির্দোষ বলে প্রকাশ্য জনসভায় বক্তব্য রেখেছিলেন। কিন্তু এখন উল্টো চিত্র। জামায়াতের আমির দাবি করেছেন দেশের দেশপ্রেমী শক্তি দুটি, একটি তার দল আর অন্যটি হলো সেনাবাহিনী। বিএনপির নেতা রুহুল কবির রিজভী পাল্টা প্রশ্ন রাখেন, জামায়াতে মুক্তিযুদ্ধ যুদ্ধটা কোন সেক্টরে করেছে? আরেক নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন 1971 এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন দখলদার আর সাদাবাজদের সঙ্গে জোট আর নয়। এর কারণ কি? অবশ্যই কারণ আছে। বিএনপির মুক্তিযুদ্ধের কথা হঠাৎ মনে পড়ার কারণ কি? কথা হচ্ছে এ নিয়ে, তবে কাহিনীর জন্য জায়গায় বিএনপি চাইছে দ্রুত নির্বাচন। তাদের বিশ্বাস ভোট হলে ক্ষমতায় যাওয়া নিশ্চিত, তবে তাড়াহুড়া নেই জামায়াতে, কারণ তারা আগে সংস্কার পরে ভোটের পক্ষে। তবে মাঠের পর্যায়ে ভোটের প্রস্তুতিতে আবার সক্রিয় দলটি তাদের নেতা কর্মী সমর্থকরা মানুষকে বোঝাচ্ছে দুই দল খেয়ে দেখছেন, এবার তৃতীয় কাউকে দেখুন। এই তৃতীয় মানে জামায়াতের নির্বাচন আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, সেই প্রশ্নের জবাব মিলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রবল বিরোধী আর তার জাতীয় নাগরিক কমিটি নিয়ে নতুন দল গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। সবাইকে নিয়ে ভোটে যাওয়ার পক্ষে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে আওয়ামী লীগ থাকলে ভালো, যদি তো শেষমেশ আওয়ামী লীগ ভোটে আসে তাহলে বিএনপি ও জামায়াতের এই শত্রুতা থাকে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। বিএনপি ও জামাতের একজোট হয়েছিলই আওয়ামী লীগ ঠেকাতে। দলের সম্মিলিত শক্তিকে নৌকা ঠেকানো সহজ। 2001 সালে 1991 সালে বিএনপি থেকে সরকার গঠন করতে পেরেছিল জামায়াতের সমর্থনে। সেই নির্বাচনের অঘোষিত সমঝোতার সফল পেয়েছে ধানের শীষ। মুক্তিযুদ্ধ পাকিস্তানের পক্ষে অন্তরায় জামায়াত নিষিদ্ধ হয় 1972 সালে। আচ্ছা, তো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের নিয়ন্ত্রক হলে ফিরে আসে দলটির। প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিয়াল নামে মোর্চা গঠন হয় ইসলামপন্থী দলগুলোকে নিয়ে। পরে জোট থেকে বের হয়ে জামাত নামে শুরু হয় কার্যক্রম। পূর্ব পাকিস্তানের জামায়াতের আমির গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে 1974 সালে বাংলাদেশে আসেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হলে ফিরে যাননি। সে সময় ক্ষমতায় ছিলেন
জিয়াউর রহমান বা জিয়াউর রহমান বিএনপি, তাকে জামায়াত আমির ঘোষণা করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় 2094 থেকে 2096 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের পাশাপাশি আন্দোলন ছিল জামায়াতের এই নেতাকর্মীরা। সে সময় জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলতেন বিএনপির কিছু অঙ্গ সংগঠনের নেতারা। তো ধন্যবাদ দর্শক।